হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ইলিশ মাছের পোলাও তো অনেকেই খেয়েছেন, আসেন এবার শোল মাছের পোলাও খাই। হ্যাঁ, কড়াইতে একটু সাদা তেল আর একটু সরিষার তেল দিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নেব, কড়াইয়ের তেলটা। তারপরে সেই তেলে আগে থেকেই একটু নুন আর হলুদ দিয়ে মেখে রাখা শোল মাছগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। আসলে শোল মাছটা ছোটই ছিল সাইজে। তো এর আগে একদিন রান্না করেছি, ভিডিও করতে ভুলে গেছি, তো আজকে ভাবলাম একটু ভিডিও করেই নিই। তো এই শোল মাছগুলো খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া, মানে খুবই কড়া করে ভাজবেন না, আবার খুবই একদম হালকা করে ভাজা যাবে না, মিডিয়াম একটু ভালো মতো ভেজে নিতে হবে। তো এপিট ওপিট আমি দুই পিঠই ভালো করে ভেজে নিয়েছি, তারপরে সবগুলোই তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজগুলো একটু ভাজতে হবে ভালো মতো, কারণ এটা যেহেতু খাসির মাংস না, আর মাছের সাইজগুলো যেহেতু ছোট ছোট, তো পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। এর মধ্যে আমি একটা শুকনো মরিচ আর দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিয়েছি, যাতে নুন আর একটু চিনি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে কি বলে সোনালি হয়ে যাক, গোল্ডেন, আর সেই সঙ্গে একটু নরম হয়ে যাক। আর পরে আর চিনি দিব না, এই চিনি দিয়ে দিয়েছি এখানটাতেই, চিনির কাজ আমার হয়ে গেছে। এরপরে আদা রসুন এবং জিরে বাটা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে সেখানটায় ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মাছের মশলা গুঁড়ো এখন বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যায়, দিয়ে দেওয়ার পর একটু গোটা কয়েকটা এলাচ, দারুচিনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা কালো এলাচ, যেটা আর কি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবার মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে, আদারওয়াইজ গন্ধ আসে মশলার। তো আমি একদম তেল উঠে আসা পর্যন্ত, এতে দেখিয়ে দিচ্ছি ভালো মতো, তেল উঠে আসা পর্যন্ত খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে মাছগুলো দিয়ে আবার একটু অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে খুব ভালো মতো আবার কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে মশলার স্বাদগুলো ভেতরে চলে যায়। দিয়ে এখানে কিছুক্ষণ ছেড়ে দেব। তারপরে মাছের সঙ্গে মশলাটা ভালো মতো মিশে গেলে আর আবার তেলটা যখন উঠে আসবে, তখন আমি আবার এর মধ্যে জল অ্যাড করে দেব। এবার জলটা দিব আমি 1 কাপের একটু বেশি, যেহেতু আমি 1 কাপ বলতে গেলে 1 পোয়া জলের 1 কাপ না, একটু বড়, হাফ কেজি জলে 1 কাপের একটু বেশি। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে আমি পাউরুটি ভেজেছিলাম, তো আমি আর আদার কোনো কড়াই নিইনি, আমি ফ্রাই প্যানটাই নিয়ে নিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম করে নিই। তারপরে এই যে আমার আতপ চাল, পোলাওয়ের চাল যেটা, সেইটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন, মানে একটা ঝরঝরা ভাব চলে আসে, আর লেগে লেগে থাকে না গায়ে গায়ে। তো আমার চাল ভাজা হয়ে গেলে আবার এই আমার যে মাছটা হয়ে গেছিলো তার মধ্যে চালগুলো অ্যাড করে দিব, দিয়ে খুব ভালো করে আবার সবগুলো মিশিয়ে নিতে হবে, দিয়ে যেভাবে আর কি পোলাও রান্না করে সেই রকমই, যতক্ষণ না চালগুলো সিদ্ধ হয় পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমি জলটা প্রথমে জল যেটা দিয়েছিলাম শুকায় গেছিলো, দিয়ে পরে আবার একটু জল অ্যাড করে দিলাম। আমি ফ্রাই প্যানে একটু গরম জল রেখেছিলাম, তো সেই জলটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানটায় কিন্তু একবার হয়ে যাওয়ার পর আপনি আর ঠান্ডা জল ইউজ করবেন না, তাহলে কিন্তু স্বাদটা পুরোটাই মাটি হয়ে যাবে। যখন ইউজ করবেন গরম জল। তো একটু নুন দিয়ে দিলাম, কারণ পোলাও আমি নুন দিতে ভুলে গেছিলাম। দিয়ে আবার আমার জল শুকিয়ে গেছে, আমি এবার হাত দিয়ে দেখে নিব যে আমার পোলাওয়ের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। তো দেখলাম একটু মানে চলে আসছে, একটু ভিতরে শক্ত আছে, যার জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার দেখছি যে হয়েছে কিনা, দেখছি যে হয়েই গেছে। তো
এবার কি করব, মানে আর একটু জল দিলে ঠিক হতো। তো জল দিলে তো এখন বেশি হয়ে যাবে, তাই বাটিতে একটু জল নিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এভাবে রাখলেও আমি একটা নেটে দেখলাম যে এভাবে রাখলেও নাকি পোলা হয়ে যায়। তো আমার বাটি গরম হয়ে গেছিলো, আমি সরাই দিলাম এবং তারপরে নেড়ে চেড়ে দেখছি যে এটা ঠিক আছে কিনা। তো দেখছি যে না, ঠিকই আছে। আর আমার রান্না হয়ে গেছে, প্রায় কমপ্লিট। দিয়ে এবার একটু এই যে বাটিতে যে জলটা গরম ছিল একটু দিয়ে এবার আমি চুলাটা অফ করে চলে যাব।